যুবলীগ ও জামাতের কর্মীদেরকে দিয়ে এই প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি করা হয়েছে। রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন এর অভিযোগে মানববন্ধন কর্মসূচি করেছেন বঞ্চিত নেতাকর্মীরা। আজ দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ১৭ বছর হাসিনা সরকার পতনের আন্দোলনে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে জেল, জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই বাড়িতে অবস্থান করতে পারেননি। আমাদেরকে বাদ দিয়ে তাদের পকেট কমিটি করেছে। বক্তারা অভিযোগ করেন, সেই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে রাজশাহী মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন এমন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের যুবদলের ৪১টি ওয়ার্ড কমিটিতে অর্থের বিনিময়ে স্থান দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে বলেও তারা দাবি করেন। যুবলীগ ও জামাতের কর্মীদেরকে দিয়ে এই প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি করা হয়েছে। আমরা ওই কমিটির প্রতিবাদে আজকে আমরা রাজশাহী মহানগর জিরো পয়েন্টে মানববন্ধন করেছি। এই ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এই মানববন্ধনের পরেও যদি এই কমিটি পুনরায় বাতিল করে পুনরায় কমিটি না করা হয়, আমরা আগামীতে আরো বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব।